হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ এই অসাধারণ একটা সুন্দর ডিজাইন আমি কিন্তু একটা রেডিমেড জামার উপরে করেছি। কিভাবে করেছি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো আমার অন্য সব ভিডিওর মতো কিন্তু এখানেও দেখো আমি প্রথমে পেন্সিল ড্রয়িং করে রেখেছি। তোমরা চাইলে এক্ষেত্রে পেন্সিল ড্রয়িং না করে সরাসরি কিন্তু জামা বা কাপড়ের ওপরে এইভাবে কালার করতে পারো, কিন্তু আমার পেন্সিল ড্রয়িং করে রাখলে কালার করতে খুবই সুবিধা হয় এবং খুব কম সময়েও হয়ে যায়। তো আমি এখানে যে কালারটা ইউজ করেছি ওটা ক্যামেলের অ্যাক্রিলিক কালার। এছাড়া তোমরা ফেব্রিকাও পেয়ে যাবে। আর যে তুলিটা আমি ইউজ করছি ওটা 0 সাইজ তুলি। আমি এই জামাটায় পুরো ডিজাইনটা কিন্তু এই একটা তুলির সাহায্যেই করেছি। তোমরা যখন এই কালারটা কিনবে যে কোনো অফলাইন এবং অনলাইন উভয় স্টোরে কিন্তু পেয়ে যাবে। কালারটা কেনার সময় তোমরা কিন্তু রিসেন্ট ডেট দেখে কিনো, তাহলে কালার করতে খুবই সুবিধা হবে। এবং যদি কালারটা অনেক দিনের পুরনো হয়ে যায় সেক্ষেত্রে কালারটা বসে যায় এবং রং করার সময় খুব অসুবিধা হয়। আর তোমরা যারা ভাবছো যে এই ফেব্রিক দিয়ে কালার করার পরে জামা ধোয়ার পরে হয়তো কালারটা উঠে যাবে, তো সেক্ষেত্রে বলবো তোমাদেরকে ফেব্রিক কালার করার পরে জামা কিন্তু ধোয়ার পরেও কালার উঠে না। শুধু তোমরা ধোয়ার সময় কোনো শ্যাম্পু বা কোনো মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করো, খুব হার্ড ডিটারজেন্ট ব্যবহার করবে না। আর খুব ঘষাঘষি করবে না, তাহলেই ফেব্রিক কালার কিন্তু খুবই ভালো থাকবে। ধোয়ার পরেও কালার দেখবে একদম একই রকমই থাকবে। আর সব সময় যেই জামা বা কাপড়ের ওপর তোমরা এভাবে ফেব্রিক কালার করবে তার নিচেই কিন্তু মোটা কোনো পিচবোর্ড বা শক্ত কাগজ কিন্তু রাখবে, যাতে কালারটা না অপর সাইডেও স্প্রেড হয়ে যায়। আমার ডিজাইনটা পুরো কমপ্লিট, দেখতে পাচ্ছ ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।